হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখো, আজ সকাল সকাল ব্লগটা আরম্ভ করে দিয়েছি। আমার মেয়ে এখনও বিছানাতে আছে, এই তার সবে ঘুম ভাঙলো, এখনও ভালো তো ঘুম ভাঙেনি। তো এখন ঘড়িতে বাজে প্রায় 7টা, মানে 6:45 বাজছে। তো উঠে পড়েছে। আর দেখো, এইদিকে আমি মানে ঘুম থেকে তুলে না তুলেই বাসি মুখেতে আমি এখানে গ্লাসে একটা জিনিস খাওয়াচ্ছি। তো এই জিনিসটা খুবই ভালো, এটা আমি সপ্তাহে 2 দিন খাই। আমার মেয়ের স্মৃতিশক্তি বাড়ানোর জন্য, ওর বুদ্ধিটা যাতে হয় তার জন্য এটা আমি করি। এটা খাইয়ে আমি কিন্তু হাতে নাতে ফল পেয়েছি। আমার মেয়ের কিন্তু স্মৃতিশক্তি খুব মজবুত। ও যে যে জিনিসটা একবার শোনে, সেটা কিন্তু সঙ্গে সঙ্গে মনে রেখে দেয়। তো এবার বলি, এটা আমি কী খাচ্ছি। এটা হচ্ছে ব্রাহ্মী পাতার জল, কিছুটা ব্রাহ্মী পাতা আমি তোমার হামাল তিস্তাতে তোমার থেতো করে আমি জলের সাথে এটাকে মিশিয়ে খাওয়াচ্ছি। তো এটা আমি সপ্তাহে 2 দিন খাওয়াই। তো দেখো, এই ব্রাহ্মী শাকের জলটা খাইয়ে আমি নিয়ে যাব ব্রাশ করাতে। এই ব্রাহ্মী শাকের জলটা কিন্তু স্মৃতিশক্তি বাড়াতে খুবই কিন্তু সাহায্য করে। এটি একটি দারুণ বুদ্ধি বাড়ানোর সোর্স। তো এটা তোমরা কিন্তু ট্রাই করতে পারো। তো বন্ধুরা, আমার আজকে ভয়েসে একটু অসুবিধা হবে, কারণ আমার ভালো আছো? বলে আমি ঘুম থেকে উঠে পড়েছি। এখন মুখ ধুবো। বলো গুড মর্নিং। গুড মর্নিং, জোরসে বলো। গুড মর্নিং। তো দেখো, মেয়েকে ফ্রেশ করে আমি বই পড়াতে বসে গেছি। তো বন্ধুরা, আজকে আমার ভয়েসে কিন্তু একটু অসুবিধা হতে পারে, কারণ আমার প্রচণ্ড শরীর খারাপ। একটু একটু করে ভয়েস দিচ্ছি আর কিছুক্ষণ রেস্ট দিচ্ছি। তো এইভাবেই চলছে। তো দেখো, আমি মেয়েকে এখন পড়তে বসে করেছি। তো ওকে পড়ানো হয়ে যাক। তো চলো ওকে পড়িয়ে দিই আগে। তো পড়তে বসলে আগে ও লিখবে, তারপরে বই পড়বে। তো ওর লেখার বলতে অ আ হ্রস্বই দীর্ঘই এই 4টি ওয়ার্ড শিখেছে, আর এ বি এই 2টো। তো এগুলোই শিখেছে। তো আর কিছু পারে না। তো আস্তে আস্তে করে হোক, এত চাপের কিছু নেই। এখনও বয়সটা কোনো অনেক হয়নি, আর এত ছোটোর পক্ষে চাপ দেওয়াও ভালো নয়। অ আ হ্রস্বই দীর্ঘই হ্রস্ব দীর্ঘ লি লি অয়ে অজগর আসছে তেরে। আয় আমটি আমি খাবো পেরে। হ্রস্বই ইঁদুর ছানা ভয়ে মরে। দীর্ঘই, এইদিকে তাকাও। দীর্ঘ ইঙ্গল পাখি পাছে ধরে। হ্রস্বই উঠ চলেছে মুখটি তুলে। দীর্ঘটি আছে ঝুলে। ঋ ঋষি মশাই বসেন পূজায়। রিকার যেন দিগবাজি খায়। এ কাগারি খুব ছুটেছে। ওই দেখ ভাই, চাঁদ উঠেছে। ওয়ে ওল খেও না, ধরবে গলা। ওই ওষুধ খেতে মিছে বলা। কয়ে কাকাতুয়ার মাথায় ঝুটি। খয়ে খেকশিয়ালি পালায় ছুটি। গয়ে গরু বাছুর এইদিকে তাকাও দাঁড়িয়ে আছে। ঘয়ে ঘুঘু পাখি। হাই ফ্রেন্ডস, তো দেখো, এই স্নান করে এলাম। এবারে সিঁদুর পরে তোমার রান্না বসাবো। তো এখন বাজে 9:30। তো 9:30 বাজছে। আমি এই স্নান করে এলাম। মেয়েকে এখনও খাওয়ানো হয়নি, তাকে খাওয়াবো। তো চলো দেখতে থাকো। দেখো, আজ যেহেতু আমাদের নিরামিষ শুক্রবার, ওই জন্য নিরামিষ তরকারি হচ্ছে পেঁপে, সোয়াবিন আর তোমার ছোলা কলাই, আলু, টমেটো, ঘি, গরম মশলা দিয়ে একটা তরকারি, করলা ভাজা আর ডাল। তো এটা শুক্রবারের ব্লগ। দেখো, আজ হচ্ছে
তোমার সোমবার, আজকে আমি ভয়েস দিয়ে জানি না আজকের মধ্যে পোস্ট করতে পারবো না পারবো না। তো প্রচুর ছোটো শরীরটা খারাপ, মানে একদমই পারা যায় না, কিন্তু তাও তো দুদিন হয়ে গেল কোনো পোস্ট যায়নি। পোস্ট তো করতে হবে, নাহলে তো রিচ একবারই ডাউন হয়ে যায়। তো ওই জন্য যা হোক করে কষ্টাকষ্টি করে ভয়েসটা দিচ্ছি। তো দেখো এখানে করলাগুলো আমার প্রায় ভাজা হয়ে গেছে। তো দুদিকে দুটো আমি কড়াই পোস্ট করেছি। তো আমি বেশিরভাগ দুটো কড়াইতে রান্না করি, নাহলে আমার মানে চট করে হয় না। তো আমি প্রায় দিনই আমি দুটো কড়াই বস করাই। তো দেখো এদিকে আমার রান্না হচ্ছে, রান্না চাপিয়ে দিয়ে মেয়েকে খাওয়াতে এসেছি, কারণ অলরেডি এখন অনেকটা বেলা হয়ে গেছে, আমার মেয়ের খাবারের টাইম হয়ে গেছে। তো ওকে খাওয়াচ্ছি কলা, কাঠবাদাম, কাজু বাদাম, খেজুর আর চিড়ে সেদ্ধ দিয়ে একটা মিক্সড করে খাওয়াচ্ছি। তো ওটাই ওকে খাওয়াচ্ছি। তো ওকে খাওয়াতে খাওয়াতে প্রচুর বকতে হয় আমাকে, প্রচণ্ড গল্প করতে হয়, কারণ ওকে তো আমি যেহেতু মোবাইল ফোন দেখে খাওয়া। তো দেখো মেয়েকে খাইয়ে দিয়েছি, খাওয়ানো কমপ্লিট, আর আমার এখনো রান্না শেষ হয়নি, রান্না ওইখানে হচ্ছে, করলা ভাজা হচ্ছে, পেঁপের তরকারিটা হচ্ছে। এই যে বল পড়বে তোমরা, বল পড়িয়ে দেবো, বল পড়ো। সারাদিন নেল পালিশ, ঠোঁট পালিশ ওই নিয়ে ব্যস্ত। তো খাওয়ানো হয়ে গেছে, ওইখান দিকে দেখি রান্নাটা, নালে ভাত খাওয়া আজকে হয়ে যাবে চুইয়ে গেলে। তো চলো রান্নাটা দেখি কতদূর কি হয়েছে, তারপরে পরে দেখা করব সেই রান্না কমপ্লিট করার পর। খিদেও পেয়েছে। তো চলো। হাই ফ্রেন্ডস, তো দেখো অনেকক্ষণ বাদে এলাম। তো এখন আমি আমার রুমে চলে এসেছি, আর রান্না বান্না সব কমপ্লিট, শুধু ভাতটা বসিয়ে এসেছি। আমি আগে তরকারি করি, তারপর ভাত, লাস্টে ভাত করি, আগে তরকারিগুলো করে নিই। ভাতের তো কোনো ঝামেলা থাকে না, ভাত বসিয়ে চলে তুমি রুমে শুয়েও থাকতে পারবে, অন্য কাজও করতে হবে, কিন্তু রান্নারখানে তোমাকে দাঁড়িয়ে থাকতে হবে। ওই জন্য আমি আগে তরকারিগুলো করে নিই, তারপরে লাস্টে ভাত বসিয়ে আমি রুমে থাকি। আমার ইউটিউবের এডিটিংয়ের কাজ থাকে, ফেসবুকের কাজ থাকে, তো ওগুলো করি। তো এই যে এতক্ষণ, তো এই টাইমটা আমি ফ্রিই থাকি। আমার রান্না বান্না প্রায় 10টা সাড়ে 10টার মধ্যে আমার কমপ্লিট হয়ে যায়। তারপরে আমি এই সময়টা শুয়ে বসে থাকি মানে কি, কারণ শুয়ে থাকলেও আমার কিন্তু কাজ চলে। এই দেখো এতক্ষণ ধরে যেমন আমি এই আজকে যে মানে ইউটিউবে যে ভিডিওটা আপলোড করব, তো সেটা আমি এডিট করছিলাম। তো আমি তো প্রতিদিন 9টা থেকে 9:30-র মধ্যে আমি এই ভিডিওটা পোস্ট করি ইউটিউবে। তো কালকে আমি পোস্ট করতে পারিনি কোনো, কারণ এডিট করার সময় পাইনি ভিডিওটা। তো ওই জন্য, কিন্তু আজকে তো আমাকে পোস্ট করতে হবে, তো ওই জন্য এডিট করছিলাম। আর এই যে আমার মেয়ে দেখো, কি করছো তুমি? তুমি খেলছো, কিলি খেলছো? আর পুতুলটা দেখিয়ে দাও, এটা কে দিয়েছে? না, পিসিমণি। তো এই যে ও খেলা করছে, তো ওকে তখন তো দেখলে আমি চিড়ে খাইয়েছিলাম, কলা, কাঠবাদাম, কাজু বাদাম, খেজুর দিয়ে চিড়ে খাইয়েছিলাম। আর এই যে এখন খাওয়াবো তোমার, এই যে এটা খাওয়াবো এখন জুস করে। তো দেখো বেদানাও আছে, তো কোনটা যে খাওয়াবো না আমি কোনো খুঁজে পাই না। আপেলও আছে, তো দেখি যাই হোক। এই যে এটা আমার ফলের ঝুড়ি, তো দেখি কীটা খায়। তো এখন 11টা 15 বাজছে, আর 11:30-টার দিকে আমি ফলটা খাওয়াই। ও এখন খেলছে। তো আজকে রান্নাবান্না তো দেখলে আজকে শুক্রবার নিরামিষ হয়েছে। পেঁপে দিয়ে সয়াবিন ছোলা কলাই ঘি দিয়ে তরকারি করেছি। এই তরকারিটা এই মানে রেসিপিটা আমি কিন্তু পোস্ট করেছি। ডাল করেছি আর মানে করলা ভেজেছি। তো আমার করলা ভাজা পছন্দ গোল গোল, যেটা আমি ভেজেছি। আর আমার বরের পছন্দ করলা আলু ভাজা, সে আলু ভাজার মতন করলা আলু ভাজা, ওটা পছন্দ। তো আমার পছন্দ, আমি যেহেতু রান্না করছি, তাহলে আমি আমার পছন্দই রান্না করব, তো ওই জন্য রান্না করেছি। তো চলো, তো এই করছি। তো আমার মেয়েকে এখন জুসটা খাইয়ে দিই, তারপর পরে আবার কথা বলবো। তো চলো। এই বাবা, এটা
এরা মলমটা দেখো কতটা ছিল, সবকে বের করে দিয়েছে। পড়ে গেছিল, এই যে দেখতে পাচ্ছ, এই যে দেখো ঠোঁটটা পুরো কেটে গেছিল। এই যে দাঁড়াও, এখান থেকে পড়ে এই ইটটাতে ওর ঠোঁটটা লেগে গেছিলো, দিয়ে পুরো ঠোঁটটা কেটে গিয়েছিল। গিয়েছিল ডাক্তার একটা টিচ করতে বলেছিল, কিন্তু এতটুকু মানে টিচ কোনো রকম মানে কোনো মতেই টিচ করতে দেয়নি, এত কেঁদে অস্থি। দিয়ে ওই জন্য এই মলমটা দিয়েছিল আর একটা চিটার মতন দিয়েছিল। তো 1 মাস লেগেছে ওটা শুকনো করতে। তো মলমটা রয়ে গেছিলো, ওটা আরও কোনো দরকার হতে পারে, তাকে শেষ করে দিয়েছে। তো চলো বন্ধুরা, আমারও কিছু এডিটিংয়ের কাজ আছে, তো সেগুলো করে নিই, তারপরে তোমাদের সাথে কথা বলবো। তো বন্ধুরা, আমার ইউটিউবের এডিটিংয়ের কাজ কমপ্লিট, ওটাতে আমি ডাউনলোড করতে বসিয়েও দিয়েছি। তো ভিডিওটা আমি ছাড়বো 9টার সময়। তো কিছুটা কাজ আমি এগিয়ে রাখলাম, 9টা বাজলেই আমি মানে পোস্ট করব। তো দেখো এখন বাজে প্রায় একটা বাজতে যায়। তো এবার মেয়েকে খাওয়াতে হবে। তো আজকে তো রান্না বান্না ওই হলো, তোমার পেঁপে সয়াবিন ছোলা কলাই দিয়ে তরকারি হলো, ডাল হলো, আর করলা ভাজা হলো। তো আমার মেয়েও ওই দিয়ে ওই খাবে, আর আমার মেয়ের জন্য ডিম সিদ্ধ করা আছে। তো আমার মেয়ে ডিম সিদ্ধ দিয়ে খাবে, তার কারণ ওকে তো আর আমি আর নিরামিষ মানে খাওয়াবো না। ওর মাছ নালে ডিম কিছু না কিছু চাই। ওই তো তবে সবথেকে বেশি পছন্দ করে তোমার শামুকটাও কিন্তু সবথেকে বেশি পছন্দ করে। তো কালকেও ভাবছি যে কি একটু ওই লাউডাটা কাঁচকলা পেঁপে দিয়ে গাজর দিয়ে একটু ঝোল করবো। ওই ঝোলটা খাওয়ানোও ভালো, আর আমার মেয়ে না ওই ঝোলটা খেতে খুব ভালোবাসে। আর আজকে তো তোমার নিরামিষ হয়েছে, তো কালকে ভাবছি তো ওই শামুকের ঝোলটা করব। তো করলে তো তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো 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 এবার মেয়েকে খাওয়াবো, ওর খিদে পেয়েছে, আমাকে বলছিল যে মা খেতে দাও। তো আর আজকে না বৃষ্টি হয়, আজকে না কালকের থেকে না বৃষ্টি হয় না। তো ওই জন্য যা গরম লাগছে, দেখো আমার মুখের অবস্থা, প্রচণ্ড গরম লাগছে। আর যেহেতু একতলা ঘর না, তা ওই জন্য না মানে আরও বেশি যেমন মানে গরমটা লাগছে আর কি। তো যাই হোক, চলো মেয়েকে এবারে খাওয়াতে হবে। তো ভাবছি আজকেও আরেকবার মেলা যাব। মানে এর আগের একদিন গেছিলাম, মানে যেদিন গেছিলাম শুধু সেদিনে শেয়ার করেছিলাম, তো তার মাঝেও একদিন গেছিলাম। তো আজকেই হচ্ছে লাস্ট, তো ভাবছি যে কি আজকেও যাব। তো দেখা যাক কতদূর কী হয়, যাই না যায়নি। তো মানে কদিন ধরে তো মানে 1টা 1:30 2টো বাজলেই বৃষ্টি নামছে। তো কালকে কিন্তু বৃষ্টিটা হয়নি, আজকে দেখি কি হয় না হয়। তো যদি না হয় প্রোগ্রাম আছে যাওয়ার, এবারে ভগবান যেন কপালে যদি থাকে তাহলে যাওয়া হবে। তো চলো এবার মেয়েকে খাওয়াতে বসবো। তো দেখো আমি আগে বিছানাটা করে নেবো, তারপর আমার মেয়েকে খাওয়াবো, কারণ বিছানাটা ঝেড়ে নিচ্ছি, পরিষ্কার করে নিচ্ছি। তো দেখো ওকে আমি বাটি দিয়েছিলাম তোমার ঠাকুরের প্রসাদ, তো সেটাকে গোটা বিছানা তোমার ছড়িয়ে ছিটিয়ে একাকার করে দিয়েছে। তো সেগুলোই মুখে খেয়ে নিচ্ছে আর কি। তো ঠাকুরের প্রসাদ তো আর ফেলা যাবে না, তো ওই জন্য দিয়ে দেখো আমি বিছানাটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। মেয়েকে শোয়াবো, তো পিঁপড়ে টিপড়ে হবে, তো ওই জন্য ভালো করে পরিষ্কার করে আমি বিছানাটা করে নিচ্ছি। তো বন্ধুরা, ভয়েসে আজ কিন্তু বারবার বলছে একটু প্রবলেম হতে পারে, কারণ আমার কথাটা মানে বেরোচ্ছেই না, তাও আমি কষ্ট করে ভয়েসটা দিচ্ছি, কিছু করার নেই, একটু তোমরা ম্যানেজ করে নিও প্লিজ। তো দেখো আমি এখানে বালিশ ফালিশ সব আমরা কিন্তু এরকম আড়েই শুই, কারণ লম্বাতে শুলে না আমার মানে পালঙ্কটা আমার খুব অনেক বড়। তো তোমার ওই যে কত বলে যে 6-7 না 7-8 বলে, তো মানে সবকার থেকে যে বড়, তো সেটাই। কিন্তু হলো আমার মেয়ের এত জায়গা লাগে না, মানে গোটা পালঙ্কটাই ওয়ার লাগে, মানে রাতের বেলা এইদিকে ঘরে ওইদিকে ঘরে সেদিকে চলে যায়, মানে মানে গোটা পালঙ্কটাই ফুটবল মাঠের মতন ওর লাগে। তো ওই জন্য আমাদের এই পাশেই শোয়া। তো দেখো আর আমাদেরকে তো 2টো বালিশ চাই, 2টো করে বালিশ না হলে হয় না। তো দেখো আমি এবারে বিছানাটা করে নিচ্ছি ভালোভাবে। তো দেখো আমার বিছানা করা কমপ্লিট, এবারে যাব আমার মেয়েকে খাওয়াতে। তো চলো দেখো বিছানা করে নিয়েছি, এবার আমার মেয়েকে ঘুম পাড়াবো, তারপর আমরা যাব খেতে, কারণ
ওকে না ঘুম পাড়িয়ে খেতে গেলে কিছুতেই খেতে দেবে না। তো এই যে বিছানা, তো তারা দেখাচ্ছি, এই যে বিছানা, ওইখানে আমার মেয়ে শুবে। তোর এখনও বাথরুমের মানে বিছানাতে পেচ্ছাপের অভ্যাসটা এখনও পর্যন্ত ওইটাই রয়ে গেল। মাঝখানে কদিন ছেড়ে দিয়েছিল, আবার সেটাকে ধরেছে। তো ওই জন্য এই যে বিছানা, আর এই যে, আর আমাদের না একটু উঁচু উঁচু মানে উঁচু উঁচু না হলে মানে একটা বালিশে আমাদের শুয়ে হয় না, তো আমাদের দুটো করে বালিশ চাই। আর দেখো প্রত্যেকটা বালিশে এই বালিশের বেড কাভারকে মানে বেশি দিন টেকসই করতে এই পদ্ধতিটা আমার। এই যে মানে বালিশের উপরে এরকম বেডশিটের একটা টুকরো, এটা বেডশিটটা ছিঁড়ে গেছিলো, এটাতে দিয়ে দিচ্ছি। ওই জন্য দেখো এই বালিশ কভারগুলো আমার 4 বছর হচ্ছে। তো দেখো রং একটু কোনোখানে ডিসকালার হয়নি। তো এই জন্য আমার এই বালিশ কভারগুলো অনেক দিন যায়, তো ওই জন্য আমার এইরকম করা। তো আমার মেয়েকে আনি, আগে বিছানাটা কমপ্লিট করে নিয়েছি, এবার আমার মেয়েকে খাওয়াবো আর সোজা নিয়ে চলে আসবো ঘুম পাড়াতে। তো চলো মেয়েকে খাইয়ে দিই আগে। তো দেখো বন্ধুরা, মেয়েকে খাইয়ে নিয়ে চলে এসেছি। তাকে মুখ হাত পা আবার সব ভালোভাবে পরিষ্কার করে দেখো একটা পাতলা জামা পরিয়ে দিয়েছি, কারণ গরমের পক্ষে এরকম স্যান্ডো গেঞ্জিগুলো ঠিক আছে। আর তুমি কি খাচ্ছ? ওই যে ও পেয়ারা খাচ্ছে। ভাত খাওয়ার পর খানিকক্ষণ ও খেললো, কারণ ভাত খাই না আমি ঘুম পাড়াই না, খানিকক্ষণ মানে ছুটাছুটি করে যাতে খাবারটা হজম হয়। তারপরে ওকে ঘুম পাড়াতে নিয়ে আসি। ওই যে পেয়ারা খাচ্ছে এক টুকরো, আর ওই যে পাতলা একটা জামা, যা গরম, বেশি ভারী জামা পরানো মানে গরম লাগবে, তো ওই জন্য একটা পাতলা দেখো একটা প্যান্ট পরিয়েছি আর এই যে জামা পরিয়েছি। বারবার পাখাটা চালিয়ে দিচ্ছে, আর পাখাটা চালিয়ে দিলে তো কথাটা মানে আওয়াজটা তো অন্যরকম আসে না, ওই জন্য পাখাটা অফ করে মানে কথা বলতে হয়। আর পাখাটা অফ করলে যা গরমটা লাগে, মা পাখাটা চালাওনি তুমি, ভালো না? তো বন্ধুরা, এবারে আমি আমার মেয়েকে ঘুম পাড়াবো। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো আজকে বিকালে একটা দারুণ রেসিপি করব, আলুর পরোটা। তো তোমরা কম বেশি আলুর পরোটা সবাই জানো, কিন্তু আজকের আলুর পরোটাটা আমি সম্পূর্ণই অন্যরকমভাবে করবো, তো সেটা অবশ্যই শেয়ার করব। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আমার মেয়েও ঘুমাবে, তার ঘুম পেয়েছে। আর না যদি মানে এখন যদি না ঘুম পাড়ায় ও আর ঘুমাবেই না, দুপুরটা আর ঘুমাবে না, ওকে ঠিক টাইমে ঘুম পাড়াতে হবে, নাহলে এরকম ঘুমটা ছেড়ে যাবে। তো চলো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। আর আমার ভিডিওটা যদি তোমাদের একটু হলেও যদি ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবো। তো চলো বন্ধুরা, আজকের মতন টাটাই। আর পরবর্তী ভিডিওতে নিশ্চয়ই আলুর পরোটা আসবে। তো চলো টাটা।